নমস্কার বন্ধুরা, আমার ইমন চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ শালপাতা দিয়ে তালের একটি নতুন পিঠের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটি খুব সহজেই বানানো যায় ও খুব সুস্বাদু হয়। এই পিঠে বানাতে প্রথমেই লাগবে একটা তাল। এই তালটা মেরে তালের মাড়িটার সাথে গুড় দিয়ে মাড়িটা ফুটিয়ে নিয়েছি। তোমরা চিনিও ব্যবহার করতে পারো। আর দেখো, এখানে শালপাতা নিয়ে নিয়েছি, পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর চালের গুঁড়ো চালুনি দিয়ে চেলে নিতে হবে। এরপর চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, আর দিতে হবে তালের মাড়িটা। তাল মাড়ি দিয়েই পুরো চালের গুঁড়োটা মাখতে হবে, এখানে কোনো জলের ব্যবহার করা চলবে না। আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এরপরে দেখো, চালের গুঁড়ো আর তালমাড়ি খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবারে পিঠেগুলো গড়ে নেওয়া হচ্ছে। কি করে গড়ে নেওয়া হচ্ছে তোমরা দেখে নাও। আর দেখো, আমার মেয়েও ওর ঠাম্মির সাথে বসে গেছে পিঠে বানানোর জন্য। এই দেখো, পিঠেগুলো সব গড়া হয়ে গেছে। এরপর পিঠে ভাপতে দেওয়ার আগে আসল কাজ হলো এটাই। হাঁড়ির মধ্যে ছোট ছোট বাঁশের টুকরো দিয়ে দিতে হয়। আমাদের এখানে সবাই এভাবে এই পাতা পিঠেটা বানায়। এরপর এই বাঁশের টুকরোগুলোর ওপরে শাল পাতাগুলো কটা দিয়ে দিতে হবে, কিন্তু তার আগে দিতে হবে জল। সেটা মা ভুলে গিয়েছে। দেখো, এরপরে জলটা দিয়ে দিচ্ছে। এরপর সাজিয়ে নেওয়া পাতাগুলির ওপরে পিঠেগুলি খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে। এরপর ঢাকা দিয়ে ভাপতে দিয়ে দিতে হবে। দেখো, আমাদের পাতা পিঠে তৈরি হয়ে গেছে। খুব সুন্দর ও সহজ এই পাতা পিঠের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।